একটু থাকি আমি এত বড় করছি। আরে আমার কোল থাকি আমি 1 মিনিট কোনো আত্মীয় স্বজনের বাড়ি আমি বেড়াইতে যাই না আমার এই বাচ্চাকে নিয়ে। আমি এনতে ওই দোকানে যাইতে আমার ছেলে লেগে টেনশন থাকে। সে শরীরের মাছিটাও খেদাইতে পারে না, মুখে তুলি দিলে খায়, না দিলে নাই। ওর সব আমাকে করে দিতে হয়, ও পেশাব পায়খানা সব আমাকে দুইজনকে করতে হয়। এখন আমার যে হেল্পার আসলো সেও বিজনেস করছে। আমার এই হেল্পার মরে গেলে আমার অনেক কষ্ট হইব, আমার চলতে অনেক কষ্ট হইব। পোলারা তো বউ নিয়ে 2 পোলা 2 দিকে গেছে, আমার অনেক কষ্ট হইব। মাইয়াকে স্বামীর বাড়ি দিছে, একই স্বামীর বাড়িতে আসি আমার দুঃখ দেখবো, কোনোদিনও দেখতো না। স্বামীর কথা শুনবো না, আমার কথা শুনবো। আমারও অনেক কষ্ট। প্রধানমন্ত্রী যে আমার কিছু দিত তাহলে আমি তার হাত তুলে অনেক দোয়া করতাম। আমি অনেক কষ্ট আছি এই বাচ্চা নিয়ে। আমার স্বামীর বাড়ি তো কিছু নাই, আমার বাপ দেশও কিছু নাই। আমার এই ফ্লাইওভার স্থল ছাড়া আমাকে 2 জনকার কাপড় ডাপনের জায়গা নাই। প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন, আমার যে প্রতিবন্ধী, কত প্রতিবন্ধীরে বাড়ি ঘর দিতে আছে, জায়গা করে দিতে আছে, আমারও যদি একটু স্থান করে দিত তাহলে আমি প্রধানমন্ত্রীরে করতাম, ধন্যবাদ জানাইতাম। আমি অনেক কষ্ট করি, আমি অনেক বছর থেকে এই গাজীপুর আছি। এই স্থানীয় এমপি টেমপি কত মানুষের কি দেয়, আমি গেলে দূর দূর করে খেদায় দেয় না কিছু। কষ্ট লাগে তো বাবা, আমি অনেক কষ্ট করি। আমি আজ 30-35 বছর থেকে এই বাচ্চা আমি কষ্ট করি, অনেক বড় করছি। আমার অনেক কষ্ট হয় চলাফিরে, আমার এই রাস্তা হাঁটতে মানুষের কাছে চাওয়া আমার খুব কষ্ট লাগে। চাইতে মন চায় না, তারপরও চাই, স্বামী কাম করা পারে না, এই জন্যে চাই। আমি দোকানও বিক্রি বেশি চাই না, ওই মাইক বাজাই, মাইকের আওয়াজ শুনি যে 2-4 টাকা দেয়, এইটা দিয়ে আমি চলি। 400-500 টাকা পাইলে কোনো রকম সংসারটা চলে। মা বাবার কাছে সুস্থ ছেলে তো থাকি, প্রতিবন্ধী অনেক মা বাপের লেগে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। এর আগা মোতা পেশাব পায়খানা 2-3 জন লাগে পরিষ্কার করতে। না বাবা, আমি